আপনি কি জানেন একদিন আমার ছোট ভাই গলা ফাটিয়ে শীতকালে রচনা পড়ছে। পৌষ ও মাঘ এই 2 মাস মিলে শীতকাল। এই সময় যুবক ছেলেদের একা একা থাকতে অনেক কষ্ট হয়। আব্বা পাশে বসে পেপার পড়ছিল। ছোট ভাইয়ের শীতকালে রচনা শুনে পেপার রেখে লাফ দিয়ে উঠলো। ওই তুই কি পড়ছিস? ছোট ভাই বলল, আব্বা শীতকালে রচনা পড়ি। আব্বা বলল, এই রচনা কোন বই লিখেছে? ছোট ভাই বলল, আব্বা বইয়ে এই রচনা লিখা নাই, স্যার বলেছে এবার পরীক্ষায় রচনা আসবে শীতকাল, তাই বড় ভাইয়ের কাছ থেকে এই রচনাটা লিখে নিয়েছি, সেইটাই মুখস্থ করছিলাম। আব্বা বলল, ও তাইলে এটা বড় হারামজাদার কাজ। মনে মনে সন্দেহ আসিল, ডাক দে বড় হারামজাদাকে। আমি তখন বাথরুমে বসে সিগারেট খাচ্ছি, এমন সময় ছোট ভাইয়ের ডাক। তাহমিদ ভাই, আব্বা ডাকে, অবস্থা বিশেষ ভালো না, তাড়াতাড়ি আসো। আমি তাড়াতাড়ি সিগারেট বাথরুমে ফেলে দিয়ে মুখের সিগারেটের গন্ধ দূর করতে টুথপেস্ট খুঁজতে লাগলাম। তখনই মনে হলো টুথপেস্ট আগের দিন শেষ হয়েছে, তাই শ্যাম্পুর বোতল থেকে একটু শ্যাম্পু নিয়ে মুখের মধ্যে চালান করে দিলাম। ওরে আল্লাহ, এর থেকে বিষ খাওয়া ভালো আসছিল। একটু সব ফেলে দিয়ে কয়েকবার কুলি করলাম, তারপর আব্বার সামনে গিয়ে হাজির। আব্বা বললো, তো বড় সাহেব এতক্ষণ করেছিলেন, আসতে এত সময় লাগলো? আমি বললাম, জি আব্বা, পড়তেছিলাম, সামনে পরীক্ষা না, ওই সময় নিয়মিত পড়ার চেষ্টা করতেছি, ইনশাআল্লাহ এবার আপনার মুখ উজ্জ্বল করব। আব্বা রেগে গিয়ে বললেন, ওই হারামজাদা, আমার মুখ কি অন্ধকার নাকি যে উজ্জ্বল করবি? তবে কথা অবশ্য খারাপ বলিস নাই, আগে আমার মুখ উজ্জ্বলই ছিল। তুই যখন এসএসসিতে 2 বার আর এই এসএসসিতে 3 বার ফেল মারছিস, তখনই মুখ কালো হয়ে গিয়েছে। এবার আর মুখ উজ্জ্বল করার দরকার নাই বাবা। তো বাপজান, ছোট বাপজানের রচনা কি আপনি লিখে দিছেন? আমি মনে মনে বললাম, এই প্রথম আব্বা আমার লেখা পড়ছে বলে মনে হচ্ছে। তাই খুশিতে বক বক হয়ে বললাম, জি আব্বা, এগুলো হচ্ছে আমার ছোটখাটো প্রতিভা। ছোট ভাই রচনা লিখে চেয়েছে, তাই না করতে পারিনি, লিখে দিয়েছি। আব্বাই বলল, তো আব্বাজান কি কি লিখছেন একটু পড়ে শোনান। আমি ছোট ভাইয়ের খাতা নিয়ে পড়া